আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়া মেরি ডার্লিং জানে মেরি জানে মন বচপন কো মধু হয় হয় আরে বিশা হইয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় এমন কিছু প্রতিভাবান শিশুদের গান শুনি যাদের গান শুনে মুগ্ধ হয়ে যায় লাখো দর্শক। কোনো একদিন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাদের গান এবং আলোচনায় আসে তাদের নাম। আজকে ভিডিওতে আমরা দেখব এমনই 10 জন শিশু শিল্পীদের যারা মাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল, তবে সময়ের সাথে সাথে তারা যেন হারিয়ে গেছে আলোচনার আড়ালে এবং কি তাদের মধ্যে কেউ কেউ ছেড়ে দিয়েছে গান গাওয়া। তো গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেনই বা তারা গান থেকে দূরে সরে গেল, আর বর্তমানে তারা কোথায় এবং কিভাবে রয়েছে, এসব জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিওর শুরুতে কথা বলবো ভাইরাল হওয়া শিশু গায়ক জাহিদকে নিয়ে, যিনি মধু হই হই বিষ খাওয়াইলা গানটির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়েছিল। কক্সবাজারের কলাতলী সৈকতে ছোটবেলা থেকে পর্যটকদের গান শুনিয়ে নিজের সংসার চালাতো জাহিদ। হঠাৎ 2015 সালে তার সাথে দেখা হয় ঢাকা থেকে বেড়াতে আসা ইউটিউবার ইমরানের। জাহিদ ইমরানকে এসে বলে, ভাইয়া একটা গান শোনায়, এবং এই গানটি সে শোনায়। ইমরান সেই গান মোবাইলে ধারণ করে ইউটিউবে আপলোড করেন। সেই থেকে শুরু হয় জাহিদের ভাইরাল যাত্রা। গানটি ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এরপর একের পর এক প্রোগ্রাম, টিভি শো এবং নিমন্ত্রণে ঢাকায় আসা যাওয়া শুরু হয় তার। এবং বদলে যায় জাহিদের জীবনধারা। পরে স্থানীয় এক ইউটিউবারের সহযোগিতায় তিনি একটি হোটেলে চাকরি পায়। তবে এখন আর তাকে মিডিয়ায় দেখা যায় না, তাই আমরা তাকে হারিয়ে যাওয়া ভাইরাল শিশু শিল্পী বলতে পারি। এরপর রয়েছে প্রতিভাবান এক শিশু শিল্পী গালিবয় রানা। ঢাকার রাস্তায় ফুল বিক্রি করে চলতো রানার জীবন, কিন্তু তার কণ্ঠে ছিল অসাধারণ প্রতিবাদের সুর। 2019 সালে তার সঙ্গে দেখা হয় সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদের। রানা তার জীবনের কষ্ট তাবিব মাহমুদকে বলেন, আর তাবিব মাহমুদ সেই বাস্তব গল্প থেকে তৈরি করেন একটি হিপ হপ গান। যে গানটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই থেকে রানাকে সবাই চিনতে শুরু করে ঢাকাইয়া গালিবয় রানা নামে। একজন পথশিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। আমি রানা আমার বাড়িতে এসে চকলেট দেয় সাংবাদিক, অথচ কত যে এতিম রানা না খেয়ে ঘুরছে দিক। তাবিব মাহমুদের সহযোগিতায় রানা নতুনভাবে জীবন গড়তে শুরু করে। বর্তমানে সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, তাই সে মিডিয়া থেকে অনেক দূরে। তবে আমরা আশাবাদী রানা আবারও গান নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এরপর রয়েছে সেই সময় ভাইরাল শিশু শিল্পী সৌরভ ইসলাম। 2018-2020 সালের মধ্যে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়া, এই গানটি দিয়ে তিনি বিশেষ জনপ্রিয়তা পান। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। এবং তখন বাংলা গানের এমন একটা সময় ছিল যখন সবাই এ ধরনের গান শুনতে পছন্দ করত। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। বর্তমানে সৌরভকে খুব একটা গানের জগতে দেখা যায় না, তবে মাঝে মধ্যে তাকে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আর তার জনপ্রিয়তা এখন নেই বললে চলে। তারপর লিস্টে রয়েছে ভাইরাল শিশু শিল্পী রিফাত। মজার বিষয় হলো সে মাত্র একটি গান দিয়ে টিকটকের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগে রিফাতের বেশ কিছু গান ট্রেন্ডিং এ ছিল, যা লাখো মানুষের কাছে তাকে পরিচিত করে তোলে। তবে এখন আর আগের মতো গান গাইতে দেখা যায় না রিফাতকে। যদিও সে গান গায়, তবে এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই।
এরপর রয়েছে কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। বাবু বলে ডাকবে আজ কাকে, কে তোমার মনেতে থাকে। এক সময় রাস্তায় জীবন কাটানো এই টুকাই মেয়েটির জীবন বদল আসে আজিম ব্লগার নামে এক ইউটিউবারের মাধ্যমে। আজিম সুমাইয়ার এই গানটি রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করে সেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি তলে, তুই চার। পরে গগন সাকিব তাকে দিয়ে একের পর এক গান রেকর্ড করায়। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে। দেখতে দেখতে সুমাইয়ার জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে, তবে বর্তমানে তার আর আগের মতো জনপ্রিয়তা নেই বললেই চলে। তবে মাঝে মাঝে তার গান শোনা গেলেও তার সেই আগের ভাইরাল ঝলক আর নেই। যেদিনে তোমার টেলিফোন হবে, যেদিনে গাড়ির টেলিফোন হবে। সেই সময় সুমাইয়ার নাম নিয়ে ভাইরাল হয়েছিল আরেকজন রাস্তায় ঘুরে বেড়ানো আগুন। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। তার গানও অনেক ভাইরাল হয়, কিন্তু তার সাথে শেষে যা হয়েছিল তা খুবই দুঃখজনক। যখন তার ভিউ আর জনপ্রিয়তা ছিল তখন সে গুরুত্বপূর্ণ ছিল, অথচ ভিউ কমে গেলে তাকে আবার রাস্তায় ফিরে দেওয়া হয়। পরিবার পরিজন রাইখা আইসি যে প্রবাস। বর্তমানে আগুন আবার আগের মতো রাস্তায় চলাফেরা করে। যেন কিছুই বদলায়নি, তবে তার গল্প প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে মানুষের ব্যবহার কতটা স্বার্থপর হতে পারে। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল শিশু শিল্পী সহদেব। হয়তো তার নাম শুনে সবাই চিনবে না, কিন্তু তার এই গানটি শুনলে আপনারা অবশ্যই চিনতে পারবেন। সোনু মেরি ডার্লিং, জানে মেরি জানে মন, বচপন কবে। একদিন স্কুলে এই গানটি শোনায় সহদেব, পাশ থেকে সেটি কেউ মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেখান থেকে গানটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। मुझे किया है बचपन का प्यार, मेरा भूल नहीं जाना। এই গানটি এক সময় পৌঁছে যায় বলিউডের সিঙ্গার বাদশাহর কাছে, যিনি সহদেবকে নিয়ে এই গানটি আবার রিমেক করেন। जाने मेरी जाने मन, बचपन का प्यार, मेरा भूल नहीं जाना। সেই সময় বহু ইউটিউবার তার পাশে দাঁড়ায় এবং তাকে অনেক সাহায্য সহযোগিতা করে, কিন্তু বর্তমানে সে কোথায় আছে, কেমন আছে সেই বিষয়ে খুব বেশি একটা তথ্য পাওয়া যায়নি। এরপর হচ্ছে ভাইরাল শিশু শিল্পী তাহি, प्रिया 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 मेरे दिल को तोड़ा है। যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। 2022 সালের দিকে গগন সাকিব বিভিন্ন শিশু শিল্পীদের নিয়ে তার গানগুলো কভার করতেন। তাহি ছিল তাদের মধ্যে একজন। তাহির কণ্ঠে বেশ কিছু গান ভাইরাল হয়। তুই পরের বাহু ডোরে আমার ভেতরে যাচ্ছে পুরে। তবে কিছুদিন পর থেকে তাহিকে আর সেভাবে গান গাইতে দেখা যায়নি, যেন হঠাৎ করে সে হারিয়ে গেল আলোচনার বাহিরে। বর্তমানে তার কোনো আপডেট পাওয়া যায়নি। সময়টা তো আর আসবে না, নতুন সকাল। সর্বশেষে রয়েছে ভারতের আরেক ভাইরাল শিশু শিল্পী জিগার ঠাকুর। তার নাম শুনে হয়তো চিনবেন না, তবে তার এই গানটি শুনলে তাকে অবশ্যই চিনবেন। चांद वाला मुखड़ा लेके चलो ना बाजार में। 2022 সালের দিকে একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় সে। জিগারের বাবার স্বপ্ন ছিল শিশু শিল্পী হওয়ার, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারায় তিনি সেই স্বপ্নটা ছেলের মধ্যে পূরণ করতে চান। আর এই ছোট ছেলেটির মধ্যে ছিল দারুণ প্রতিভা। কণ্ঠ আর এক্সপ্রেশন থেকে বোঝা যায় ভবিষ্যতে সে ভালো কিছু করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।